নমস্কার, আমি বিপ্লব কুমার শীল। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শুধু ভক্তবৃন্দের সুস্বাগতম। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক 28 থেকে। শুধু ভক্তবৃন্দ, আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার বিনীত অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর অধ্যায় 4 এর জ্ঞানযোগ শ্লোক 28। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তাৎপর্য: এই সমস্ত যজ্ঞকে নানা রকম শ্রেণী বিভাগ করা যেতে পারে। অনেক লোক আছে যারা নানা রকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করে। ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজ পরিবারের লোক আছেন যারা ধর্মশালা, অন্নক্ষেত্র, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ আদি নানা রকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। অন্যান্য দেশেও হাসপাতাল, বৃদ্ধদের আশ্রয় ভবন এবং এই ধরনের নানা রকম দাতব্য সংস্থা রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রদের খাদ্য সামগ্রী দান করা, শিক্ষা দান করা ও ঔষধ বিতরণ করা। এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যজ্ঞ। অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গারোহণ করার জন্য চন্দ্রায়ন, চতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপস্যার অনুশীলন করেন। এই সমস্ত পন্থায় বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চতুর্থ মাস্য ব্রত পালনকারী 4 মাস দাড়ি কামান না, নিষিদ্ধ জিনিস আহার করেন না, দিনে একবারের বেশি দুবার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না। এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। আর এক ধরনের লোক আছে যারা ব্রহ্মৈক্য লাভ করবার জন্য পতঞ্জল যোগ, হঠযোগ ও অষ্টাঙ্গ যোগ আদি অনুশীলন প্রবৃত্ত থাকেন। কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগ যজ্ঞ, অর্থাৎ এই জড় জগতের বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা। অনেকে আছেন যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র অথবা সাংখ্য দর্শন পাঠ করেন। এগুলিকে বলা হয় সাধ্যায়ন যজ্ঞ। এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরম রসমাধুর্যপূর্ণ ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না। তা লাভ করা যায় কেবল ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে দিব্য অপ্রাকৃত। শ্লোক 29 অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চার আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুতে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। তাৎপর্য: যোগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ প্রণালীকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠযোগ বিভিন্ন প্রণালীর অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুতে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীতমুখী চালিত করে তাদের
বেগকে দমন করেন এবং পুরকে তাদের ভারসাম্যের সৃষ্টি করেন। এভাবেই নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুইটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভকের অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবৃদ্ধ যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। সেই জন্য কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে চেষ্টা করেন, কিন্তু ভক্তি যোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবৎ প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়। তার ইন্দ্রিয়গুলিকে সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিশেষ প্রবৃত্ত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড় জগতে বাস করার কোনো বাসনাই তার থাকে না। সর্ব অবস্থাতেই তিনি মুক্ত পুরুষ। সেই সম্বন্ধে ভগবদ্গীতার 14 অধ্যায়ের 26 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, মাংচ যোহ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড়া প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নতি হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ব্রহ্মভূত স্তর থেকে কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তাই সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্য লীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পাহারী এবং তার ফলে তার ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত। আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। শ্লোক 30 অনুবাদ। এরা সকলেই যোগ্য তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। তাৎপর্য: যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যাগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচিদানন্দময় জীবনের স্তরে উন্নতি হওয়া সম্ভব নয়। এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্ত সব কয়টি যোগ্য পাপপূর্ণ জীবনের কুলস থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল এই জীবনের সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, তাছাড়া এই জীবনের শেষে নির্বিশেষে ব্রহ্মৈক্য লাভ অথবা ভগবৎ ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। শ্লোক 31 অনুবাদ। হে করু শ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোক সুখ প্রাপ্তি কি করে সম্ভব? তাৎপর্য: জীব যে রকম দেহই ধারণ করে এই জড় জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতের অবস্থান করেন। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের করুণ এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না।
জড়জগতে এই কারাগার থেকে মুক্ত হবার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য, শস্য, দুধ আদি পর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায়। তখন অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না। দেহের এই সমস্ত স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহ যজ্ঞের বিধান বর্ণিত রয়েছে। এইভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায়। মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে এই দেহের মাধ্যমে সুখী জীবনে কি করে আশা করতে পারে এবং অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের তো কোনো কথাই নেই। বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখ ভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। তাই কৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ এবং সব রকম সমস্যার সমাধান করাই সেটি শ্রেষ্ঠ উপায়। শ্লোক 32 অনুবাদ। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাৎপর্য: বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছেন। তাই সমস্ত যজ্ঞের এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ, মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবনকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন। শ্লোক 33 অনুবাদ। হে পরম তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য: সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সহচর্য লাভ করা। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করে সেই জ্ঞান অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মজ্ঞানের থেকে শ্রেয়। কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নতি না হলে জ্ঞানানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নতি করে তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয়। স্তরভেদে যজ্ঞ ক্রিয়াকে কর্মকাণ্ড, সকাম কর্ম অথবা জ্ঞানকাণ্ড, সত্য জিজ্ঞাসা বলা হয়। কিন্তু সেই যজ্ঞই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়।